নমস্কার। বৃডি কৃষ্ণ কথার পক্ষ থেকে সকল কৃষ্ণ ভক্ত ও ভক্তমণ্ডলীকে জানাই আমার অন্তর আত্মার গভীর ভক্তিপূর্ণ প্রণাম। আজকের আলোচ্য বিষয় ভক্তি কথার অর্থ কী। ভক্তি কথার অর্থ হল শ্রদ্ধা, প্রেম ও সম্পূর্ণ আত্মসমর্পণের ভাব। এটি একটি গভীর আধ্যাত্মিক অনুভূতি, যার মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের প্রতি তার প্রেম, বিশ্বাস, ভরসা ও আনুগত্য প্রকাশ করে। এক কথায়, প্রেমময়ী ভগবানের প্রতি গভীর প্রেম হল ভক্তি। ভক্তি কথার অর্থ ও ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে দেখতে পাই ভক্তি শব্দটি সংস্কৃত ভজ ধাতু থেকে এসেছে, যার মানে হলো সেবা করা, ভালোবাসা বা পূজা করা। ভক্তির মূল উপাদানগুলি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই প্রথমেই আসে শ্রদ্ধা, ঈশ্বর বা গুরুজনের প্রতি গভীর শ্রদ্ধা রাখা। দ্বিতীয়ত হলো প্রেম, ভক্তি, ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা অনুভব করা। 3 নাম্বার আত্মসমর্পণ, নিজের ইচ্ছা বা অহংকার ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছার উপর পূর্ণ নির্ভরতা রাখা। নাম্বার 4 ভালোবাসা, ঈশ্বরকে মন প্রাণ থেকে ভালোবাসা। 5 নাম্বার বিশ্বাস, ভগবান বা ঈশ্বর সব সময় আমাদের ভালোই চান। তাই কথায় আছে, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এই বিশ্বাস রাখা, এটাই হলো একটি ভক্তি। ভক্তি সম্পর্কে যদি আমরা একটি উদাহরণ দিতে যাই, তাহলে দেখা যায় একজন কৃষ্ণ ভক্ত কৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশ করে গান গেয়ে, নাম জপ করে বা তাকে মন থেকে স্মরণ করে, কিন্তু সে কোনো প্রতিদান আশা না করেও ঈশ্বরকে তার অন্তর আত্মার থেকে ভালোবাসে। এটাই হলো ভক্তি। ভক্তি সম্পর্কিত তত্ত্ব যদি আমরা আরও জানি, তাহলে কয়েকটি কথার বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাচ্ছি। ভক্তি যখন খিদেতে প্রবেশ করে, খিদে তখন ব্রত হয়ে যায়। আমরা যে কোনো পুজো পার্বণে উপোস করে থাকি, না খেয়ে সারাদিন উপোস করে আমরা পূজা পাঠ শেষ করে তারপরে কোনো কিছু খাই। তো সেই সময় যে উপোসটা আমরা থাকি, সেটা কিন্তু নির্দ্বিধায় আমরা থেকে যেতে পারি। এই নির্দ্বিধায় থেকে যাওয়ার মেন যে কারণ, সেটাই হলো ভক্তি। কারণ আমাদের মনের মাঝে যখন ভক্তি চলে আসে, তখনই আমরা খিদেটাকেও ব্রততে রূপান্তরিত করে দিতে পারি। দ্বিতীয়ত, ভক্তি যখন জলে প্রবেশ করে, তখন জল চরণামৃত হয়ে যায়। স্বাভাবিক আমরা যদি বাড়িতে জল, দুধ, চিনি মিশিয়ে খাই, সেই জল বা দুধ মেশানো, সেটার যে স্বাদ, আর ভগবানের সামনে যে চরণামৃত তৈরি করা হয়, তার যে স্বাদ, সেটাই হলো পরম ভক্তি। কারণ ভক্তি যখন ওই চরণামৃতের মধ্যে আমাদের প্রবেশ করে, তখন সেটার স্বাদ অমৃত সমান হয়ে যায়। ভক্তি যখন খাবারে প্রবেশ করে, তখন খাবার প্রসাদ হয়ে যায়। ঘরোয়া যখন আমরা রান্না করে খাই, সেই খাবারের স্বাদ, আর যখন কোনো জায়গায় একটি পুজো পার্বণ শেষে যে প্রসাদ দেওয়া হয়, তার যে স্বাদ, আকাশ পাতাল তফাৎ। কারণ সেই প্রসাদটার মধ্যে ভক্তি লুকিয়ে থাকে। ভক্তি যখন যাত্রাতে প্রবেশ করে, তখন সেটা তীর্থ যাত্রা হয়ে যায়। চলতে চলতে আপনি কোথাও যাচ্ছেন, আর সেই যাওয়াটার মাঝে যদি সৎ উদ্দেশ্য এবং ভক্তি থাকে, তাহলে তীর্থে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। সেই যাত্রাটাই আপনার তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে, তখন সঙ্গীত কীর্তন হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, তখন ঘর মন্দির হয়ে যায়। আমরা বলি
শুধু মন্দিরেই যে ভগবান থাকে এমনটি নয়। আপনার নিজের বাড়ির ঘরেও যদি আপনার ভক্তি ভরে ভগবানকে ডাকেন, তাহলে সেই ঘরটিও মন্দিরে রূপান্তরিত হতে বেশি সময় লাগে না। তাই সকলে ভক্তি দিয়ে ভগবানকে ডাকুন। ভক্তি যখন কার্যতে প্রবেশ করে তখন সেই কার্য কারণ হয়ে যায়। আমরা প্রায় বিভিন্ন মোটিভেশন বা প্রেরণামূলক ভিডিও দেখে থাকি বা কারো কথা শুনে থাকি। সবাই একটাই কথা বলে যে কাজ আপনি করছেন সেই কাজটা মনোযোগ সহকারে করুন, সেই কাজটার উপরে ফোকাস দিন, অর্থাৎ কি সেই কাজটার উপরে ভক্তি দিন, তাহলে সেই কাজটাই আপনি সফলতা পাবেন। ভক্তি যখন ব্যক্তির মধ্যে প্রবেশ করে তখন সেই ব্যক্তি মানব হয়ে যায়। তাই মানুষ সবাই যে মানব রূপ হয়ে যায় তাই নয়। যে মানুষের মধ্যে ভক্তি, ভগবানের উপরে ভক্তি অন্তর আত্মার মধ্যে প্রবেশ করে, একমাত্র সেই মানুষই মানব রূপে দেখা দেয়। তাই সর্বশেষ একটি কথা বলি, ভক্তি মানে কেবল মন্দিরে গিয়ে প্রণাম করা নয়, বরং মন, বাক্য ও কর্মের মাধ্যমে ঈশ্বরের প্রতি সত্য ভালোবাসা ও বিশ্বাস প্রকাশ করাই হলো আসল ভক্তি। হরে কৃষ্ণ। জয়।